ডিম আলু আর ময়দা দিয়ে বিকেলে নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু এই মজাদার নাস্তাটিকে খুব সহজে বানাতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়। তৈরি করতে কোনোই ঝামেলা নেই, খুব সহজে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। আর আমি কথা দিচ্ছি, এই নাস্তাটিকে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর এই সবকিছুকে একত্রে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে। এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো একটি সময় নিয়ে ডোটিকে খুব ভালো করে সফট করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে আমি নিয়েছি 4টি সিদ্ধ আলু। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা যদি বড় আলু নেন সেক্ষেত্রে 2টাও নিতে পারবেন। এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি সিদ্ধ ডিম। এখন এগুলোকে ম্যাশ করে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। এরপর পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যাতে মশলা পুড়ে না যায় এজন্য অল্প একটু পানি দিয়ে দিব। এরপর এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি অ্যাড করেছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এটি স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম, অবশ্যই অ্যাড করে নেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছে। এরপর ডিমটিকে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু ক্রাশ করে দিলাম। এরপর সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের নাস্তার পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোটি কিন্তু 10 মিনিট পর ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর এই ডোটিকে 2টি ভাগে ভাগ করে নিব। এখন অপর একটি ভাগ রেখে একটি ভাগ আমি হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিলাম। এরপর আমি এটাকে বেলে নিব, তাই বেলার সুবিধার্থে এভাবে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন এটাকে বেলে নিচ্ছে। তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট মোটা করে বড় একটা রুটি বেলে নিতে হবে। এই রুটির লেয়ারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, কিছুটা পুরু থাকবে, মোটা থাকবে। তো বেলে নিয়েছে। এরপর আমি এর উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে এভাবে দিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে পুর দিয়েছে, দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছে। তো চারপাশে সমান করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে রোল করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। তো এরকম করে রোল তৈরি করে নিয়েছে। এখন আমি এটাকে কেটে নিব। তো প্রথমে পাশের এই অসমান অংশটিকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে এইভাবে করে পিস করে কেটে নিচ্ছে। আর এভাবে আমি বাকি রুটিটিকে বেলে এভাবে নাস্তার শেপ বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ বানানো হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রাই করে নিব। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর কিছুটা পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে নাস্তার শেপ নিব। এরপর এই ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় পুরটা বের হয়ে যাবে না। একটি একটি করে একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব। আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তো মিডিয়াম আঁচে প্রায় ২ মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিচ্ছে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ২টা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে ২টা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা বেশি ইয়াম্মি হয়েছে লুকটা। আর এই নাস্তাগুলো কিন্তু খেতেও হয় দারুণ মজার। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করাচ্ছি। নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।